নমস্কার বন্ধুরা, আমি মশালা মাথা থেকে কুম বলছি। আবার আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে আমি পনির নিয়েছি। আমি আজকে তোমাদের দেখাবো পনির মাখানা। আজকের যেটা পনির মাখানাটা তোমাদের দেখাবো সেটাই কিন্তু আমি কোনো বাদাম, টক দই আর ক্রিম কিছু ইউজ করব না, সেটা ছাড়াই আমি করব। দেখো, আমি এখানে 750 মতন পনির নিয়েছি। পনিরটাকে আমি এইভাবে পিস পিস করে নেব। পিসগুলো যে যার মতন একটু করে নিতে পারো। দেখো বন্ধুরা, আমার পনিরগুলো পিস হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে একটা সাইডে রেখে আমি একটা মশলা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমি ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি বললাম আমি একটা মশলা তৈরি করব। একটা আগে ভাজা একটা ড্রাই মশলা করব, সেটা আগে করে নিচ্ছি। দেখো, আমি এখানে মিডিয়াম সাইজের চামচের 1 চামচ গোটা ধনে দিলাম, আর 1 চামচ জিরে দিলাম। এই মশলাটা যদি মনে হয় যে একটু বেশি হচ্ছে, রেখে দিলেও এটা তুমি পরে অন্য কাজে লাগিয়ে দেবো। মৌরি, এখানে মৌরিটা আমি একটু বেশি দেবো, 1.5 চামচ মতো দিলাম। আর শুকনো লঙ্কা, আর দিলাম একটা স্টার মশলা, আর দিলাম জায়ফল জয়িত্রী অল্প, আর গরম মশলা, আর এর সঙ্গে রয়েছে বড় এলাচ একটা। এবার আমি এই সবগুলোকে একসঙ্গে নেড়ে হালকা ভেজে ড্রাই করে এটাকে গুঁড়ো করে রেখে দেবো। দেখো, আমাদের তেল গরম হয়ে গেছে। এবার আমরা সবার প্রথমে তেলেতে একটু অল্প একটু নুন দিয়ে দেবো। তারপর আমি এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে 4খানা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আদা, দেখো আমি এখানে তারপরে রসুন দিয়ে দিলাম। রসুন আমার কাছে গোটা গোটা করে ছোলা ছিল, সেটাই দিয়ে দিলাম। আমি এখানে 4টে টমেটো কাটা ছিল, 4টে টমেটো আমি এখানে দিয়ে দিলাম। 4টে টমেটো দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম মাখানা। বন্ধু, আমাদের একটা পুরো মশলাটা একদম পেঁয়াজ রসুন আদা মতো ভালোভাবে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে পুরো। এবার এটাকে আমরা একটা আলাদা জায়গায় ঢেলে নেব। একটু ঠান্ডা হলে এটাকে আমরা পেস্ট করে নেব। এবার আমি কড়াতে তেল দিয়ে দেবো, 1 চামচ মতো ঘিও দিয়ে দেবো। তোমরা চাইলে বাটারও ইউজ করতে পারো। আমি এখানে সাদা তেল আর ঘি দিয়ে করছি।
যদি কেউ মনে করো যে পুরোটাই ঘি দিয়ে খাবে সেটাও করতে পারো, আর না হলে বাটার দিয়েও করতে পারো। দেখো আমাদের তেল গরম হয়ে গেছে, তেল আর ঘি যেটা আমরা ফ্রাই করেছিলাম সেটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে দেবো, খুব লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে করে। এবার এর মধ্যে আমি পনিরগুলো দেখো বন্ধুরা, আমার পনিরটা ভেজে আমি রেখে দিয়েছি, পনির ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে মশলাটা ঠান্ডা হতে দিয়েছিলাম, এবার সেই মশলাটাকে পেস্ট করব। এবার এটা পেস্ট হতে একটু অল্প বিস্তর জল লাগবে। দেখো বন্ধুরা, আমাদের পেস্ট রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, এবার আমরা যা আমাদের এখানে তেলটা ছিল সেই তেলে আমি প্রথমে তেলের মধ্যে অল্প, দেখো একটা ছোট্ট ক্যাপসিকাম হালকা ফ্রাই করে আমি এবার আমি এই তেলের মধ্যে একটা দুটো তেজপাতা দিয়ে দেবো, আর দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে গোটা জিরে আর গোলমরিচ, আর দিয়ে দেবো একটু কারি পাতা। এবার আমি প্রথমে দেবো হচ্ছে জিরে গুঁড়ো, ছোটো চামচে 2 চামচ জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, আর লঙ্কা গুঁড়ো দিলাম। এই মশলাগুলো সময় স্লাইড একটু জল দিয়ে দেবো, আর দিয়ে দেবো নুন। এবার মতন অল্প নুন দেবো প্রথমেই। এবার আমি এই পেস্টটা দিয়ে দেবো, একদম লো ফ্লেমে দিয়ে রাখবে, কেননা বেশি চর্তি হাই ফ্লেমে দিলে কিন্তু এটা নিচে ধরে যাবে। এগুলো দিয়ে দেবো। এবার আমি ওপর থেকে একটু রোস্টেড কাসুরি মেথি ছড়িয়ে দেবো, আর লাস্টে ছড়িয়ে দেবো জিরে, ধনে, মৌরি, জায়ফল, জৈত্রী, লবঙ্গ, আর স্টার মশলা, গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে যে, আর শুকনো লঙ্কা দিয়ে আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম। ব্যাস, আমাদের পনির মাখানা কিন্তু রেডি। দেখো বন্ধুরা, ঝোলটা যে যেরকম গ্রেভিটা রাখবে সে সেরকম বুঝেই জল দেবে। আমি এতটাই রেখেছি, যদি তোমাদের মনে হয় আরও একটু পাতলা করলে করতেই পারো। দেখো এখানে যে ক্যাপসিকামগুলো একটু ভেজে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম। আমাদের পনির মাখানা রেডি। যদি আমার রেসিপিটা কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা ফেসবুক থেকে দেখছো তারা একবার লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একবার সাবস্ক্রাইব করে দেবে, আমি যেন আমার নেক্সট তোমাদের আরও এরকম ইউনিক রেসিপি দেখাতে পারি।